আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, ইতোমধ্যে হয়তো আপনাদের অনেকের কাছে খবরটি পৌঁছেছে যে গাজীপুরের কালিকৌরের ১৩ বছরের একজন মুসলিম কিশোরী মাদ্রাসার ছাত্রীকে ৩ দিন পর্যন্ত আটকে রেখে ধর্ষণ করেছে একজন হিন্দু যুবক। আমরা দাবি করি যে বাংলাদেশ ৯২% মুসলমানের ভূখণ্ড, মুসলমানের দেশ, কিন্তু এটা সত্যি আমাদের জন্য লজ্জাস্কর যে মুসলমানদের ভূখণ্ডে একজন হিন্দু যুবক ১৩ বছরের একজন মুসলিম কিশোরীকে ৩ দিন পর্যন্ত আটকে রেখে ধর্ষণ করবে। এটা আমাদেরকে, এই দৃশ্য আমাদেরকে দেখতে হবে। সত্যি এটা আমাদের জন্য বড় লজ্জাস্কর, আমাদের জন্য বড় অপমানকর। এ ঘটনা ঘটেছে বেশ কিছুদিন পূর্বে। বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশে আসলে কোনো কিছু ভাইরাল না হলে ন্যায় বিচার পাওয়া যায় না। কোথায় আইন, কোথায় প্রশাসন, মুখে শুধু আমাদের ন্যায় বিচারের কথা, কিন্তু আসলে ন্যায় বিচার বলতে কি কিছু আছে? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অবিলম্বে অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নতুবা বাংলাদেশের তাওহীদবাদী মুসলিম জনগণ তারা রাস্তায় নামতে বাধ্য হবে। সুতরাং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে আপনারা এই ধর্ষককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আমি মুসলিম যুবকদেরকে বলি, আমরা হচ্ছে সেই জাতি। ইতিহাস পড়ো যুবক, বনু কাইনুকার যুদ্ধ কেন সংগঠিত হয়েছিল তোমাদের ইতিহাস পড়া দরকার। বনু কাইনুকায় একজন মুসলিম নারী ইহুদি স্বর্ণকারের দোকানে গিয়েছিলেন। একজন দুষ্টু ইহুদি এক মুসলিম নারীর কাপড়টা কোনো কিছুর সাথে বেঁধে রেখেছিল। সে যখন দাঁড়ালো, তার শরীর থেকে আবরণ উন্মুক্ত হয়েছিল, কাপড়টা সরে গিয়েছিল। মুসলিম বোন অপমানিত হওয়ার কারণে এসে চিৎকার দিয়েছিল, আর একজন মুসলিম নওজোয়ান গিয়ে ইহুদিকে হত্যা করেছিল। পরবর্তীতে ইহুদিরা এসে ওই মুসলিমকে হত্যা করে, যার কারণে বনু কাইনুকার যুদ্ধ সংগঠিত হয়। ইতিহাস আমাদের অজানা নয়। আমরা জানি যে মোহাম্মদ বিন কাসিম ভারত অভিযান চালিয়েছিলেন। কেন চালিয়েছিলেন? তার নেপথ্যে অন্যতম একটা কারণ ছিল যে জলদস্যুরা মুসলিম নারীকে তারা বন্দি করে নিয়ে গিয়েছিল। তাকে উদ্ধার করার জন্য মোহাম্মদ বিন কাসিম এই ভারতবর্ষ অভিযান প্রেরণ করেছিলেন। আমরা সেই জাতি, আমাদের ইতিহাস আমাদের পড়া দরকার। সুতরাং মুসলিম নওজোয়ান মুসলমানদেরকে আমি বলবো, আপনারা সোচ্চার হন। সর্বশেষ যে মেসেজটি আমরা দিতে চাই, আমরা অভিভাবকদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের মেয়েদের প্রতি আপনাদের দৃষ্টি রাখুন। আপনারা ইতিমধ্যে বহু ঘটনা দেখেছেন যে মুসলমান মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে কীভাবে হিন্দুরা প্রতারণা করে তাদেরকে ধর্ষণ করছে, তাদেরকে ব্ল্যাকমেল করছে, ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে হিন্দু বানাচ্ছে। এত কিছুর পরেও আপনারা সচেতন হচ্ছে না। হে আমার মুসলিম প্রিয় বোন, আপনি নিজের ইজ্জত, নিজের সম্ভ্রম আপনি বিলিয়ে দিবেন না। আপনি ভুল পথে পা বাড়াচ্ছেন, আপনি সচেতন হন। আপনারা যদি সচেতন না হন, তাহলে আমরা শত চেষ্টা করে আপনাকে বাঁচাতে পারবো না, রক্ষা করতে পারবো না। সুতরাং আপনারা এই সকল ঘটনা দেখে অবশ্যই শিক্ষা গ্রহণ করুন। বাবা মা, আপনি আপনার মেয়ে বড় হয়েছে, দেখুন, খোঁজ রাখুন সে কার সাথে মিশে। ফ্রি মিক্সিং, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, অমক তমক, কোথায় যাচ্ছে আপনার মেয়ে, আপনি খোঁজ রাখুন। আর বিশেষ করে আমি আমার বোনদেরকে বলবো, ওরা পরিকল্পিতভাবে মুসলিম মেয়েদেরকে টার্গেট করেছে। আপনারা শিকারে পরিণত হচ্ছেন। আপনারা সচেতন হন, আপনারা নিজের ইজ্জত, আবরু, ঈমান, আমলকে আপনারা হেফাজত করুন। ভুলে যাবেন না আপনি একজন মুসলিম নারী, আপনি একজন মুসলিম মেয়ে। সুতরাং এদের চক্রান্ত থেকে আপনারা সবাই সচেতন হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান, আমল, আমাদের ইজ্জত, আবরুকে হেফাজত করেন। পাশাপাশি আমি ওদের আহ্বান জানাবো, বাংলাদেশে যত ইসলামী দলগুলো আছে, আপনারা ঐক্যবদ্ধ হন। আপনারা ঐক্যবদ্ধ হয়ে এদেশে কোরআনের শাসন কায়েম করার জন্য আপনারা শীষে ঢালা প্রাচীরের মতো আপনারা ঐক্য করে তুলুন। ঐক্যের কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।